তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে। এবারের নির্বাচনে দেশের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দলটির একাধিক প্রার্থী জয়ী হয়েছেন। এর মাধ্যমে জাতীয় রাজনীতিতে নতুন একটি শক্তি হিসেবে আত্মপ্রকাশ করল এনসিপি। রংপুর 4 আসন থেকে জয় পেয়েছেন আক্তার হোসেন। নির্বাচনের শুরু থেকেই তিনি এলাকায় ব্যাপক প্রচারণা চালান এবং শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে এগিয়ে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। কুড়িগ্রাম 2 আসন থেকে জয়ী হয়েছেন আতিক মুজাহিদ। উত্তরাঞ্চলের এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তিনি বিজয় নিশ্চিত করেন। তার এই জয়কে এনসিপির জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। নারায়ণগঞ্জ 4 আসন থেকে জয় পেয়েছেন এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন। দীর্ঘদিন ধরে বড় দলগুলোর দখলে থাকা এই আসনে নতুন দলের প্রার্থীর জয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। নোয়াখালীর 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল হান্নান মাসুদ। উপকূলীয় এই এলাকায় শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তিনি জয় নিশ্চিত করেন এবং দলটির জন্য গুরুত্বপূর্ণ একটি আসন এনে দেন। কুমিল্লা 4 আসন থেকে জয়ী হয়েছেন আলোচিত তরুণ নেতা হাসনাত আব্দুল্লাহ। নির্বাচনের আগে থেকেই তিনি তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিলেন। তার এই বিজয়কে এনসিপির বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা 11 থেকে জয় পেয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীতে এই জয় দলটির জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঢাকায় জয় পাওয়া এনসিপির জন্য একটি বড় বার্তা। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে একাধিক আসনে জয় পাওয়াকে দলটির বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে তরুণ ভোটারদের সমর্থন পাওয়ায় এনসিপি জাতীয় রাজনীতিতে নতুন একটি শক্তি হিসেবে জায়গা করে নিয়েছে। এখন প্রশ্ন একটাই, সংসদে গিয়ে তরুণ প্রতিনিধিরা কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবেন এবং তাদের দেওয়া পরিবর্তনের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে। আরেফিন ফারহা, DSK TV।